আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে দেখাবো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর হোম মেনুর কাজ। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। সো চলুন দেখা যাক। আজকে আমি দেখাবো হোম মেনুর কাজ। পূর্বের ভিডিওতে দেখেছি ফাইল মেনুর কাজটি। আপনারা যারা ফাইল মেনুর কাজটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। দেখি এখানে লেখা আছে কার্ড, কপি, দুটোটাই কিন্তু হাইডে রয়েছে। এখন দুটোটা শো করতে গেলে অবশ্যই সিলেক্ট করতে হবে। এখন কার্ডের কাজ হচ্ছে স্থান পরিবর্তন করা। মাই ফেভারিট টিচার, এটা যদি আমি এখানে না রাখতে চাই তার ক্ষেত্রে এখানে কার্ডে ক্লিক করব। করার পরে আমি যদি এই লাস্টের পেজে রাখি বা লাস্টের লাইনে রাখি তার ক্ষেত্রে এই যে কার্সর বারটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে পেজটি ক্লিক করলে উপরের লাইনটি কিন্তু নিচে এসে পড়ছে। এটা আমরা কিবোর্ডের সাহায্যে শর্টকাটে করতে পারি। আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স, তারপর কোন জায়গায় রাখতে চাই, ধরুন আমি মাঝামাঝি রাখতে চাই, এখানে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ভি প্রেস করব। এই যে আইসে পড়ছে মাই ফেভারিট টিচার। তারপর যদি আমরা এখানে লেখা আছে কপি, কপি করতে চাই। কপি মানে কি? শাখা প্রশাখা। আমরা যদি এটারে অনেকগুলো কপি করতে চাই তার ক্ষেত্রে এখানে কপি, তারপরে ইন্টার প্রেস করব। করার পরে যদি আমি পেজটি ক্লিক করি দেখেন একটা দুইটা তিনটা মানে অটোমেটিকলি বাড়তেছে। আর যদি বলি শর্টকাটে করব কিবোর্ডের মাধ্যমে, আমরা সিলেক্ট করব, করার পরে কন্ট্রোল সি, তারপরে ইন্টার প্রেস করব, কন্ট্রোল বি, অটোমেটিকলি একটার পরে একটার পর আপনার কতগুলো দরকার ততটুকু নিতে পারবেন। তারপর আমরা যদি এখানে ফন্ট চেঞ্জ করি, ধরেন মাই ফেভারিট টিচার, এই ফন্টটা আমরা চেঞ্জ করব, বিভিন্ন ধরনের স্টাইল করব। দেখেন এখানে কিন্তু দেখাইতেছে আপনি কোন ধরনের স্টাইল নিতে চান। জাস্ট আপনি এই জায়গার মধ্যে কার্সর বারটা রাখবেন, রাখার পরে এখানে দেখাইতেছে। আপনার যদি বাংলা ফন্ট থাকতো তো বাংলাটাও দেওয়া যেত। তারপর এখানে ফন্ট সাইজ, আপনি যদি ফন্ট সাইজটা বড় করতে চান বা ছোট করতে চান এখান থেকে করতে পারেন, বা কিবোর্ডের সাহায্যে শর্টকাটেও করতে পারেন। আমরা কন্ট্রোল প্রেস করে থার্ড ব্রেক, প্রথমটা ক্লিক করলে ছোট হইব এবং সেকেন্ডটা ক্লিক করলে বড় হইব। ফার্স্টেরটা ছোট, সেকেন্ডটা বড়, থার্ড ব্রেকেট। তারপর এখানে যদি আপনি ক্লিক করেন যে ছোট বড় হইব আর এটারও ছোট হইব। তারপর এখানে লেখা আছে চেঞ্জ কেস। আপনি যদি মনে করেন যে প্রত্যেকটা ওয়ার্ডই প্রত্যেকটা লেটার বড় করতে চান তার ক্ষেত্রে দেখেন আপার কেস দিলে অটোমেটিকলি সবগুলো বড় হয়ে যেতেছে। আর যদি বলেন লোয়ার কেস দিবেন সবগুলো ছোট হয়ে যাব। আর যদি বলেন প্রত্যেকটা লেটারই আপনি বড় করতে চান সবগুলো কি ক্যাপিটালস হয়ে গেছে। আর যদি বলেন না আমি লোয়ার দিব সব ছোট হাতের, তারপর যদি বলেন না আমি সেন্টেন্স দিব তার ক্ষেত্রে সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা যে বড় হয়, দেখেন এখানে এভরিবডি, এখানে মাই, এম এর মধ্যে বড় হয়েছে, শুধু ইটা বড় হয়েছে। তারপর এখানে ক্লিক করলে যেরকম লেখা আছে ক্লিয়ার অল ফরম্যাটিং, আমরা এখানে ক্লিক করলে অটোমেটিকলি 12তে এসে পড়বো। দেখেন এখানে ফন্ট সাইজটা 12তে এসে পড়ছে। এটা তো বড় করতে পারবো, এটা তো ছোট করতে পারবো, বা আমরা এটা দিয়েও বড় ছোট করতে পারি। তারপর লেখা আছে এখানে বুলেটস। আমরা যদি বলি এই 4টা লাইন দিয়ে থেকে প্রত্যেকটা লাইনে বুলেটস দিব, তো এখান থেকে আমরা বুলেটস দিতে পারি বা নতুন কিছু লাইন অ্যাড করব। তারপরে আবার ইন্টার প্রেস করবেন, অটোমেটিকলি
বুলেটস একটার পর একটা আসতে থাকবো। আর যদি বলেন না আমি বুলেটস দিব না, আমি নাম্বারিং দিব, তার ক্ষেত্রে এখানে নাম্বার, আপনি এবিসিডি দিবেন, নাম্বার দিবেন, যেটা মনে চায় সেটাই দিতে পারেন। রোমান সংখ্যা দেখেন এখানে ক্লিক করে এন্টার প্রেস করলে অটোমেটিক একটার পর একটা আসতেই থাকবো। তারপর এখানে লেখা আছে এটা হলো ট্যাপের কাজ, যে আমরা ট্যাপ দিয়ে নিবেদক লিখি বা বিনিতন লিখি একটা ট্যাপ দিয়ে, সেটার কাজ। তাই এইটা হলো লেফট সাইড, এটা হলো রাইট সাইড। আমরা সেটা কিবোর্ডের মাধ্যমে করতে পারি, শুধু ট্যাপ প্রেস করলেই হয়ে যায়। তারপর আমি লিখলাম 1 2 3 4 5। এখন এখানে লেখা আছে, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে লেখা আছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, যদি ডিসেন্ডিং দেই আমার 5 থেকে 5 4 3 2 1 আসবো। আর যদি বলি না আমি 1 থেকে 2 3 4 5 এরকমভাবে নিব, তার ক্ষেত্রে অ্যাসেন্ডিং প্রেস করতে দিব। ওকে, এখন দেখেন 1 2 3 4 5 অটোমেটিকলি হয়ে গেছে। আর কখনো আমরা এটাতে ক্লিক করব না, ক্লিক করলে দেখা যাচ্ছে যখন স্পেস দিব সেই জায়গার মধ্যে ডট হয়ে যাব। তারপর এখানে লেখা আছে বোল্ড, দেখেন একটু হাইলাইট হয়ে গেছে। সেটা কিন্তু আমরা কিবোর্ডের মাধ্যমে শর্টকাটে করতে পারি, কন্ট্রোল বি মানে বোল্ড। তারপর ইটালিক, এখানে একটু বাঁকা হয়ে গেছে, স্টাইলিশ হয়েছে, সেটা আমরা কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল আই দিয়া করতে পারি। তারপর এখানে লেখা আছে আন্ডারলাইন, সেটাও আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি শর্টকাটে, কন্ট্রোল ইউ মানে একটি আন্ডারলাইন। আর যদি আমরা দুইটা আন্ডারলাইন দিই তার ক্ষেত্রে কন্ট্রোল শিফট ডি মানে ডাবল আন্ডারলাইন। আর যদি আমরা ওয়ার্ড ভিত্তিক আন্ডারলাইন দিই কন্ট্রোল শিফট ডব্লিউ, দেখেন এখানে ওয়ার্ড ভিত্তিক আন্ডারলাইন আইসা পড়ছে। তারপর আমরা যদি আরও বিভিন্ন ধরনের স্টাইলিশ আন্ডারলাইন দিতে চাই তার ক্ষেত্রে এখানে লেখা আছে আন্ডারলাইন, দেখেন এখানে দুইটা আন্ডারলাইন আছে। তারপর যদি আমরা মোর আন্ডারলাইনে যাই এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে, আমরা কোনটা দিতে চাই। ওকে, তারপর আমরা যদি এটার মাঝখানে কাইটে ফেলতে চাই তার ক্ষেত্রে এইখানে লেখা আছে স্ট্রাইক থার্ড, দেখেন মাঝখান দিয়ে কাটা পড়ে গেছে। তারপর যদি আমরা লিখি এ স্কোয়ার, এটা হয়েছে, হয় নাই, এটা স্কোয়ার দিতে গেলে এই যে এখানে লেখা আছে সুপার স্ক্রিপ্ট, এখন দেখেন এই স্কোয়ার হয়ে গেছে। এটা আমরা শর্টকাটেও পারি কিবোর্ডের মাধ্যমে, কন্ট্রোল শিফট প্লাস, দেখেন স্কোয়ার হয়ে গেছে কিবোর্ডের মাধ্যমে। তারপরে আমরা যদি H2O যেটা লিখি নিচে থাকে এর নিচে, সেটা এই যে এখানে সাবস্ক্রিপ্টে ক্লিক করলেই দেখেন হয়ে গেছে। আর সেটা যদি আমরা কিবোর্ডের মাধ্যমে করতে চাই কন্ট্রোল প্লাস, দেখেন। তারপর আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে লেখা আছে বিভিন্ন ধরনের স্টাইলিশের কাজ, এটা আমরা কোন স্টাইল দিতে চাই। ধরেন আপনি এখানে আউটলাইন আছে, আপনি আউটলাইন কোনটা দিতে চান। তারপরে বিভিন্ন ধরনের শ্যাডো দেওয়া আছে, এটা হচ্ছে বিভিন্ন ধরনের স্টাইলিশ, দেখেন দেখাইতেছি কিন্তু আমাদের প্রিভিউ দিয়ে। তারপর আপনি কোন ধরনের কালার দিতে চান, আউটলাইন এখানে সম্পূর্ণ দেখানো হচ্ছে, দেখেন। তারপর আপনি যদি ইচ্ছা করেন এখান থেকে এই পর্যন্ত কালার প্রয়োগ করবেন, দেখেন এখান থেকে আপনি কালার দিতে পারেন। এটা হলো টেক্সট কালার। তারপর এখানে লেখা আছে মাঝখান মানে সেন্টার, কন্ট্রোল ই,
কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ই দিলে সেন্টার, আর কন্ট্রোল আর দিলে রাইট। এখন যদি আমরা বাম সাইডে নেই, সেটা হলো কন্ট্রোল এল, বা আমরা এখান থেকেও পারেন মাঝখানে নিতে, রাইট সাইডে নিতে, লেফট সাইডে নিতে। এখন এখানে লেখা আছে জাস্টিফাই। জাস্টিফাই শর্টকাট কমানে আমরা এটা পারি কিবোর্ডের মাধ্যমে। এই দেখেন জাস্টিফাইয়ের কাজটা কি, এই সাইড দিয়া একটু এলোমেলো, কিন্তু এই সাইড দিয়া লেভেল। এখন দোনো সাইড সমান করতে গেলে আমরা কন্ট্রোল জে, কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল জে দিলেই দেখেন অটোমেটিকলি কত সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। আর যদি এভাবে আমরা না পারি, সিলেক্ট করব, করার পরে এখানে লেখা আছে জাস্টিফাই, দেখেন অটোমেটিকলি দোনো সাইড সমান হয়ে গেছে। তারপর আমরা যদি লাইন স্পেসিংগুলো একটু বাড়াইতে চাই, এখানে লেখা আছে লাইন, এখানে লেখা আছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। আমরা দেখেন 1.15, তারপর 1.52, ডাবল 2.5, অটোমেটিকলি কিন্তু বাড়তেছে লাইন স্পেসিংগুলো। আমরা এটা এভাবে ছাড়াও করতে পারি, রাইট সাইডে ক্লিক করে এই যে প্যারাগ্রাফ, এখানে লাইন স্পেসিংয়ের মধ্যে ডাবল না 1.5 আপনি কোনটা দিতে চান। তারপর আমরা যদি বলি যে যতটুকু সিলেক্ট করছি ওইটুকুই কালার প্রয়োগ করব, এখান থেকে করতে পারি। এটা হলো শেডিং কালার। তারপর যদি মনে করি এটারে বক্স দিব, তার ক্ষেত্রে এখানে সিলেক্ট করব বর্ডারে, তারপরে এখানে আউট সাইড বর্ডার। আর যদি বলি এই প্রত্যেকটার মধ্যে দিব, তার ক্ষেত্রে এখানে দেখেন লেখা আছে অল বর্ডার। আর যদি এইখানে প্রত্যেকটা লাইনে বর্ডার দিব, এখানে অল বর্ডার, দেখেন অটোমেটিকলি লেখার পরেও আপনি এখান থেকে বর্ডার দিতে পারবেন। তারপর ফাইন্ড মানে খোঁজা, আপনি কি খুঁজতে চাইতেছেন। হইতে পারে না আমি এখানে ম্যাথ মানে ম্যাথ টিচার, আমি এখানে MATH ম্যাথ, দেখেন কোন কোন জায়গার মধ্যে ম্যাথ আছে সেই জায়গাটা সিলেক্ট হয়ে গেছে। এরকম হইতে পারে না যে আমি 50টা পেজ বা 100 পেজ লিখছি, লেখার মধ্যে 10-15টা পেজের মধ্যে কিছু নাম এডিট করতে হইব, এমন খুঁজে পাইতাছি না। তার ক্ষেত্রে আমরা কিবোর্ডের মাধ্যমে সহজে খুঁজব কন্ট্রোল F, আর এখানে লিখব, বা এখানে লিখলাম TEACHER, এখানে যে যত জায়গায় টিচার আছে সব জায়গার মধ্যে অটোমেটিকলি আইসা করবো টিচার। তারপর রিপ্লেস মানে পরিবর্তন করা, এটার শর্টকাট কমন আছে কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল H। ধরেন আমি এই জায়গার মধ্যে MATH, ম্যাথ, আর রিপ্লেস করব ম্যাথের জায়গার মধ্যে ইংলিশ। যত জায়গায় ম্যাথ আছে তত জায়গায় ইংলিশ হয়ে যাব, ENGLISH, ইংলিশ। আমরা এখানে কোন কোন জায়গার মধ্যে ম্যাথ আছে, যেরকম এই জায়গার মধ্যে ম্যাথ আছে, তারপর যে জায়গার মধ্যে ম্যাথ আছে ওই জায়গার মধ্যে ইংলিশ হয়ে যাব। দেখেন এখানে ম্যাথ কিন্তু আছে, এখানে যদি আমি রিপ্লেস দেই, এখানে 3টা জায়গায় ম্যাথ আছে, অটোমেটিকলি ইংলিশ হয়ে গেছে। দেখেন এই জায়গার মধ্যে ম্যাথ ছিল, ইংলিশ হয়ে গেছে। তো আমরা ইনশাল্লাহ এতটুকু বুঝছি। তারপর লেখা আছে সিলেক্ট অল, আমরা এটা কিবোর্ডের মাধ্যমে করতে পারি, কন্ট্রোল A মানে অল সিলেক্ট। ইনশাল্লাহ আমরা এই পর্যন্ত পারবো। নেক্সট ক্লাসে আমরা দেখাইব ইনসার্ট ডিজাইন পেজ লেআউট। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি তিল পরিমাণ ভালো লেগে থাকে তো একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।